প্রথমবারের মতো সুনামগঞ্জের শান্তিগঞ্জের জলঘেরা জনপদে উঠছে নতুন সবুজ আশ্রয় পলিনেট হাউস। কৃষক এ পদ্ধতিতে বিভিন্ন সবজি চাষ করছেন। এতে যেমন বিষমুক্ত সবজি পাওয়া যায়, তেমনি নেই কীটনাশকের ভয়, নেই আবহাওয়ার বাধাও। এই পদ্ধতি ছড়িয়ে গেলে সিলেট অঞ্চলের সবজি উৎপাদন কয়েক গুণ বাড়বে বলে মনে করছে কৃষি বিভাগ। সুনামগঞ্জ থেকে বুরহান উদ্দিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষি বিজ্ঞানের নতুন উদ্ভাবন পলিনেট হাউস। এখানে তাপমাত্রা, আলো, আর্দ্রতা সবই নিয়ন্ত্রিত, ফলে শীতকালীন সবজি উৎপাদন করা যায় গ্রীষ্মেও, আবার গ্রীষ্মকালীন সবজি ফলানো যায় শীতেও। সুনামগঞ্জের কৃষক এই নিয়ন্ত্রিত পরিবেশে টমেটো, বেগুন, কাঁচামরিচ, শসা, ক্ষীরা, বাঁধাকপি, ফুলকপি, ক্যাপসিকাম সহ নানা সবজির চারা চাষ করছেন, যার পুরোটাই কীটনাশক মুক্ত ও নিরাপদ। সেরাটা খুব ভালো, বহুত দূর দূরান্ত থেকে মানুষ হইয়া নিয়ে। আমরা আগে বিভিন্ন খান্তন সারা আনতাম অনলাইনের মাধ্যমে, যশোর, এরপরে রাজশাহী, অন্যান্য জায়গাতে সারা আইনে রোপণ করতাম। আমার বাতি যায় ওই সেরাগুলা করার দেখিয়া আমরা গ্রামের বহুত মানুষ উদ্যোগ নিছে এই কাজের লাগে, সবাই উনি লাগাইতেছে, অন্য অন্য গ্রাম থেকে ইয়া নিতেছে। 8-10 জন মিলিয়া আমরা ঘরে পরিশ্রম দিলাম, কাম করাম, মনে করো আমরা ফ্যামিলিও বাঁচলাম, 8-10 জন ফ্যামিলিও তোমার পরিশ্রম করে টাকাগুলো তারও বাঁচে। এই প্রযুক্তি ব্যবহারে সফলতা পেয়েছেন শান্তিগঞ্জের ঘোড়াডুম্বুর এলাকার কৃষক দেলোয়ার হোসেন। ইতোমধ্যে 40,000 চারা বিক্রি করেছেন 1,20,000 টাকায়। তার হাউজে এখনো 1.5 লক্ষাধিক চারা রয়েছে, যার বাজার মূল্য প্রায় 5 লাখ টাকা। স্বল্প পরিসরে সারা উৎপাদন করার পরে আমি ব্যাপক সারা পাইছি। সারা পাওয়ার পরে এই বছর আমি আরো প্রচুর পরিমাণে প্রায় 1.5 লক্ষ চারা এখানে উৎপাদন করেছি। কৃষি বিভাগ বলছে এই পদ্ধতি ছড়িয়ে গেলে সিলেট অঞ্চলের সবজি উৎপাদন কয়েক গুণ বাড়বে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় একটি অত্যাধুনিক পলিনেট হাউস নির্মিত হয়েছে। এইটিতে ব্যাপক সাড়া পড়েছে। এইটি নতুন প্রযুক্তি দেখে বিভিন্ন উপজেলা কৃষকরা আমাদের এখানে এসছে এবং তারা এটি করতে আগ্রহী হয়ে উঠেছে। এক সময় শুধু ধানের উপর নির্ভরশীল হাওর অঞ্চলে এখন কৃষকরা ভাবছেন সারা বছরের সবজি চাষ নিয়ে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।